চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আইওএমের নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধনে এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত ও প্রবাসীদের জন্য সুযোগ বৃদ্ধিতে কাজ করছে সরকার। 4 দিনের বাংলাদেশ সফরে আছেন আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। সফরের দ্বিতীয় দিনে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও বাংলাদেশে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিও। বৈঠক শেষে মাহদি আমিন জানান, বাংলাদেশিদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে কাজ করছে সরকার। প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি, তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং কল্যাণ যেন আরও আমরা বৃদ্ধি করতে পারি, সেটি নিয়ে সরকারের চলমান যে কর্মযজ্ঞ রয়েছে তার অংশ হিসেবে আমরা সামনের দিনগুলোতে ইনশাল্লাহ যেগুলো বিদ্যমান শ্রম বাজার রয়েছে সেখানে আরও বেশি সংখ্যক শ্রমিককে কীভাবে পাঠাতে পারি, যেসব দেশে প্রয়োজন সেখানে লিঙ্গুইস্টিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, যেমন তারা থার্ড একটা ল্যাঙ্গুয়েজে ট্রেনিং পান। এই জন্য আমাদের যেসব টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো রয়েছে মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেকটা